হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এ স্টার অ্যালগোরিদমের অ্যাডমিসেবিলিটি নিয়ে কথা বলবো। তো এটাতে মূলত যেটা বোঝানো হয়েছে তা হচ্ছে যে এখানে আমাদের যখন এইচ অফ এন এর মান এইচ অফ স্টার এন এটার থেকে ছোট হবে তখন সেটাকে আন্ডার এস্টিমেশন বলা হবে, আর যখন এইচ অফ এন এর মান এইচ অফ স্টার এন এর থেকে বড় হবে তখন সেটা ওভার এস্টিমেশন হবে। সো আন্ডার এস্টিমেশন বা ওভার এস্টিমেশন বিষয়টা আসলে কী? সো আমরা যদি এখন বিষয়টাকে একটু এভাবে চিন্তা করি যে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট বাজেটের ভিতরে যে কোনো একটা ডিভাইস কেনার জন্য মার্কেটে যাই, লাইক একটা ডিজিটাল ক্যামেরা, হয়তো আমাদের বাজেট হচ্ছে আমরা 50,000 টাকা বাজেট নিয়ে আমরা মার্কেটে গিয়েছি যে 50,000 টাকার ভিতরে আমরা একটা ভালো ডিএসএলআর ক্যামেরা অথবা একটা ডিজিটাল ক্যামেরা কিনবো। সো এখন আমাদের যদি দেখি যে 50,000 টাকা বাজেটে আমরা প্রথম যে শপে গেলাম সেখানেই চাচ্ছে 35,000 টাকা, তাহলে আমরা আমাদের এস্টিমেশনের কমে পেয়ে যাচ্ছি জিনিসটা। তো তখন আমরা সেই জিনিসটা হয়তো সেখান থেকে কিনে ফেলতে পারি 45,000 টাকা দিয়ে। তো এখন আমরা যদি এই কাজটা না করে 50,000 টাকা বাজেটে নিয়ে গিয়ে সেখানে আরও 2-3টা দোকান দেখতাম, দেন আমরা প্রথম দোকানে দেখা গেল যে সেখানে 50,000-এর জায়গায় তারা চাইলো 60,000 টাকা। পরেরটাতে গিয়ে দেখা গেল যে আমরা যেহেতু 60,000 টাকা চেয়েছে আমাদের বাজেটের থেকে বেশি, তাহলে আমরা সেটা এখান থেকে কিনবো না। দেন সেকেন্ড শপে গিয়ে দেখা গেল যে সেটা আরও একটু বেশি চেয়েছে, অর্থাৎ 60,000 থেকে 65,000 টাকা চেয়েছে, তাও আমরা কিনবো না। দেন আরেকটা শপে গিয়ে দেখা গেল যে আমাদের 50,000 টাকার ক্যামেরা আমরা পেলাম। সো তখন আমরা মার্কেট যাচাই করে বুঝতে পারলাম যে আমাদের এস্টিমেশনটা প্রথম ক্ষেত্রে ওভার এস্টিমেশন ছিল, কিন্তু পরের ক্ষেত্রে আমরা এই নিজেদের যে এস্টিমেশন সেটাতে ক্যামেরাটা কিনতে পারলাম। তো যখন আমাদের প্রথম একদম ফার্স্ট শপে গিয়ে আমরা যখন এর কমে পেয়েছিলাম তখন সেটা হয়েছিল আন্ডার এস্টিমেশন। সো আন্ডার এস্টিমেশনে হলে আমরা দেখা যায় যে অনেক সময় জিনিসটা যাচাই বাছাই ছাড়াই কিনলে অনেক সময় সেটাতে তো কমেও পেতে পারি আরও কিছু যাচাই করলে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা 50,000 টাকাটা হয়তো সেখানে 45,000 টাকা চাইলেও আমরা সাথে সাথে কিনে ফেললাম, কিন্তু আমরা আরও 2-একটা দোকান ঘুরলে দেখতাম হয়তো বা 40,000 টাকাতেও আমরা ক্যামেরাটা পেতে পারি। সো তখন আসলে আমাদের এস্টিমেশনটা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা 5,000 টাকার লসেও হয়তো বা জিনিসটা কেনা লাগতে পারে। দ্যাটস ওয়াই এখানেও সেম প্রসেস, আমাদের যখন এইটা ধরেন যে এ থেকে বি এইভাবে যদি আমরা যাই যে এস থেকে এ থেকে জি, তাহলে আমাদের যেই এস্টিমেশনটা লাগবে হয়তো এই এস থেকে বি থেকে যেতে গেলে তার থেকে কম এস্টিমেশনে আমরা সেখানে পৌঁছাতে পারবো। অথবা আমরা যদি আরেকটা কেসের ক্ষেত্রে চিন্তা করি, এর আগেরটা ছিল হচ্ছে আমরা 70 আর 80 যদি এইচ অফ বি ধরি, তাহলে 200 + 70 একবার আসে 270, একবার আসে বি পাথে গেলে 280। সো এখন সেম কেসটা যদি আমরা 30 অথবা 20, অর্থাৎ এর ভ্যালু একবার কম এর ভ্যালু